আব্বাস সিদ্দিকী কেন বলেছেন আপনি এক হবে না? আমি তো এক হতে চাই, আমি তো ছোটখাটো মানুষ একটা, আমি তো বাঁচতে গেলে আমাকে তো একই থাকতে হবে রে বাবা। কিন্তু না, তাদের সঙ্গে বাঁচতে আমি রাজি নয় যারা আমার নবীর দুশ্মনদের জন্য আন্দোলন করে। এই কথা শুনছেন না শোনেন? তাহলে কেন এক হচ্ছে না খবর পেয়েছেন? আজকে অনেকে বলছেন, আবার পরে এখানে যখন নামলাম কয়েকজন শোনাচ্ছে যে এরকম একটা কথা চলছে যে সবাই এক হয়ে যাচ্ছে, আব্বাস সিদ্দিকী কেন এক হচ্ছে না? কে বলেছে আমি এক হব না? আমার ভুলটা ভাঙছে না ভাঙে না? তাহলে আমার বিষয়ে মিথ্যা ষড়যন্ত্র হচ্ছে না হয়নি? তাহলে কেন এক হচ্ছে না মাথায় ঢুকেছে। এবারে আপনারা বলুন, আমি কি এক হব তাদের সাথে? কথা আপনারা বলুন, কারণ আমি আপনাদের ঘরে ভালোবাসি, আপনারা আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত। হাত তুলে বলুন এক হব। হ্যাঁ হব। হাত লম্বা করে বলুন এক হব। বড় দুঃখের বিষয়, হতভাগা আকবর। একটু তাহলে শুনুন আকবরের কথাটা, আরো উত্তরটা ক্লিয়ার হবে। এই বাবু অন্ধকার, খোদার গজবে পড়ে যাবি, খুব বিপদে পড়ে যাবি, তখন দিশেহারা হয়ে যাবি। আমার সাথে ঘাঁটিসনি বাবা, আমার সাথে ঘাঁটিসনি। আমি কারও তাওয়াক্কা করিনি, কেন আমি এতটুকু জানি আমার শরীরে যে জানটা আছে ওটাও আমার নয়। আমার নাকি? এই বলবেন তো আমার তো আল্লাহ, আল্লাহ দিয়েছে, তৈরি করেছে তো আল্লাহ, আল্লাহ তো দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। যা আব্বাস সিদ্দিকী শরীরে থাকবে, যা আল্লাহর জিনিস, সময় হবে চলে আয়, বেরিয়ে চলে যাবে। হ্যাঁ এতদিন আমার সাথে ছিলিস, কিছুক্ষণ থাকার তুমি কে হে, যাই চলে যাবে, ঠিক না বেটিক? অতএব এটাও যখন আমার নয়, তাহলে কি আশায় আমি এত চেষ্টা করব? হ্যাঁ, কার জন্য ভাববো? নিজের জানটাই নিজের নয়, ও মালিকের সৃষ্টি করা জিনিস, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। যতদিন থাকবার থাকবে, যতদিন ডাকবে ডেকে চলে যাবে। স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, ভাঙর কাশীপুর এলাকার মানুষ, যদি আব্বাস সিদ্দিকীর ওয়াজ শুনতে আপনাদের অসুবিধা হয় দাওয়াত করবেন না, কিন্তু নিয়ে এলে আমি বাপ নীতির উপরে মজবুত। আমার আব্বার নাম পীর আল্লামা জুলফিকার আলী আব্বাস সিদ্দিকী, তিনার আব্বার নাম পীর আল্লামা আশেকে রসুল জুলফিকার সিদ্দিকী। ওয়াজ করতেন না, কানা মৌলবী তোকে মেরে জেল খাটতে হয়, জেল খাটবো, নবীর বিরুদ্ধে কথা। তাহলে আমরা নবীর পাগল বাপ, নবীর ব্যাপারে কোনো গুঞ্জাইশ নাই। আন্দোলন করতে হবে, আন্দোলন করব, কিন্তু তাদের সঙ্গে নয়। মেম্বারে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে, আর মেম্বারে বসে আছে কে? যাদের আকীদা হলো নবী নাকি মরে গেছে। এই শুনছেন না শুনছেন না? নবীকে যে মরা মনে করে, সে কি নবীর ইসলামের দুশ্মন নয়? ইসলামের দুশ্মনকে সাথে করে নিয়ে বলছে কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করবো। এ গাদ্দার সব বলে দেবে গিয়ে কি কি প্ল্যান করছিস। ওই জন্য মুনাফেক দলে রাখতে নাই, মুনাফেক থাকলেই বলে দেবে কামিয়াবি। আমার আগে কেউ ওয়াজ করছিলেন জানি না, কে যেন ওয়াজ করছিলেন আমার আগে, উনি বদরের কথা বলছিল না? বদরে 313 জন জিতলো কি করে? 313 জন ইমানদার ছিল, একটাও গাদ্দার মুনাফেক ছিল না। আর যদি থাকতো, ও ঠিক আগে যে প্ল্যান বলে দিত আবু জেলকে গিয়ে, এই প্ল্যান হচ্ছে, সব ভেস্তে যেত। এই জন্য ঘরের খবর মুনাফেক বার করে, আর মুনাফেককে দাঁড়ি টুপি পরিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে রাখা আছে, আর তাকে মানুষ মাঝে মাঝে মাসে 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 সব দিচ্ছে। বুঝতে পারছেন না? আর চলে আসে, ও পুরো আমাদের সাথে থাকে। কি চিল্লাবে, ও যখন গাল দেবে দেখবেন ওর বিরুদ্ধে কিচ্ছু কথা হবে না। যেমন আজকে পূর্ব মেদিনীপুরটা কত ভুলভাল বকছে দেখছেন না? এই একবারে ধরছে, ধরে নে। আর ইমানদার তোমাদেরটা যদি একটু কিছু বলে, উনি বলবে তুলে আসো। কিছু বুঝতে পারছেন না, পারেন না? এটা সেটিং সিস্টেম, সেটিং সিস্টেম। এই কথা মাথায় ঢুকেছে না ঢোকে না? তাহলে এই জায়গায় কি তোমরা হাঁপিয়ে যাচ্ছ নাকি? এই হাঁপিয়ে যাচ্ছ? আরো 2, 10, 20 হাজার কেন, 2 লাখ 20 লাখ কেন, আরো 2 কোটি যদি ভারতে মুসলিম যুবকদের বুকের তাজা খুন দিতে হয়, দিতে হবে, কোনো টেনশন নেই। ন্যায়ের পক্ষে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর উপরে জুলুম নয়, ইনসাফের পক্ষে। তো আকবর ও তিনে ইলাহি বার করলো, হযরতে মুজাদ্দিদ আল পেসানি বিরোধী করলো। আর আকবর সমাজের সব ভিআইপি, বুঝতে পারছেন তো, সব বড় বড় টাকা দিয়ে মুফতি, মৌলানা, পীর সাহেব, খানকা সাহেব সব কিনে নিল। শুনছেন না? মোটা মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে।
আর তাদেরকে সামনে সারিতে নিয়ে আসে, তাদের পিছনে ব্যাকআপ দেয়। তোমরা বড় বড় সেমিনার করো, আমি একবার পয়সা দেবো। তারা মাইকে দাঁড়িয়ে বড় বড় স্কলার, বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, বড় বড় পীর সাহেব দাঁড়িয়ে গিয়ে সব বক্তব্য দিচ্ছে, সমাজ বোঝো, সমাজ বোঝো। আর আম মানুষ ভাবছে মাওলানা বলছি, মুফতি বলছি, আর এত সবাই। মুজাদ্দিদ আল পেসানি ঠিক বোঝে নাকি? উনি একা কি করবে? শুনছেন না? শুনেন? এভাবে গুমরাহি করা হয়েছে। ইতিহাস কেন ঘটে? আমাদেরকে আল্লাহ সজাগ করাবে বলে, নিউ জেনারেশনকে জানাবে বলে। মুজাদ্দিদ আল পেসানি কিন্তু একাই আকবরের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে, লড়াই করেই যাচ্ছে, লড়াই করেই যাচ্ছে। আকবরের বিরুদ্ধে লড়াই করতে করতে মুজাদ্দিদ আল পেসানি হুজুরের কথা শুনতে শুনতে কিছু আলেম উলামা তাদের ঘুম ভেঙেছে। তারা মুজাদ্দিদ আল পেসানি অমুক ময়দানে আসো, যুদ্ধ হবে, আমি যাচ্ছি, কারা আছো আমার পাশে দাঁড়াতে চাও চলে আসো। মুজাদ্দিদ আল পেসানি ঘোষণা দিল, হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই হবে। এদিকে আকবর বলে দিল, যারা মুজাদ্দিদ আল পেসানির পক্ষে থাকবে, আমার বুলেটের গুলি, আমার মিলিটারির গুলি, আমার তরোয়ারের আঘাতের সামনে তোমরা দাঁড়াতে কেউ পারবে না। তাই আকবরের ঘোষণা হচ্ছে, যারা মুজাদ্দিদ আল পেসানির পিছনে দাঁড়াবে তাদেরকে সব জেলে দিয়ে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল পেসানি হাজির হলো। শুনছে তো আমার যুবকরা? কেন ইতিহাস জানা দরকার। মাইকে কথা বলছি, তোমাকে পার্সোনালি বুঝাইনি যে ভুল বুঝাচ্ছি। হাজার হাজার লোক রেকর্ডিং হয়ে চলে যাচ্ছে, আর দুশ্মন যে আছে সে আরো বেশি বেশি করে গোপনে গোপনে সব শুনছে, রেকর্ড করছে। তারপরে আমাদের আইবির লোক আছে, প্রশাসন বন্ধুদের লোক আছে, তারাও সব রেডি হয়ে আছে। চারটিখানি ব্যাপার নয় এখন। তারপরও বুক থেকে বলে যাচ্ছি, শোনো, ইমানদার কথা এখন শোনো। কারো খেয়ে বসেনি, কারো ঝেড়ে বসেনি। মোহাম্মদ রসুলের ওসিলায় আল্লাহ খাওয়ায়, তাই খায়, আল্লাহর হয়ে কথা বলি। বলবো না থাকবে? সবাই হাত তুলে বলো, বলবো না থাকবে? তাহলে এখন উচ্চ আওয়াজে নারে তাকবীর। মাঝে মাঝে তকবীর দেবেন, বালা মুসিবত কাটবে। এলাকায় মাঝে মাঝে মিছিল বার করবেন, তকবীরের মিছিল, অন্য কিছু না, তকবীরের মিছিল। ইমাম সাহেবকে সামনে দেবেন, ইমাম সাহেব বলবেন নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আর মাঝে মাঝে এটাও বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদের হৃদয়ে আছে, জানের থেকে কাছে আছে। অর্থাৎ হুজুর, আমরা হাজির আছি আপনার জন্য জান ফিদা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মুজাদ্দিদ আল পেসানি ময়দানে গেল, ঘোড়ার গাড়ি, আগে ফোর্স, পিছনে ফোর্স। আরে রাজার ব্যাপার, বিরাট ভিআইপি ব্যাপার। এই কি বলে, আকবর যাচ্ছে আর মুজাদ্দিদ আল পেসানি উনি পিছন দিকে ঘুরে দেখছে কিছু দুর্বল মানুষ, বয়স্ক মানুষ আর কিছু তরুণ আলেম উলামা আমার পাশে দাঁড়িয়ে আছে। গুটি কত, শুনছেন তো নাকি? মানে হাতির কাছে চড়ুই পাখি। উদাহরণটা আপনারা বুঝতে পারবেন। হাতির কাছে চড়ুই পাখি। আকবর বিশাল বাহিনী নিয়ে ময়দানে হাজির হয়েছে। বিশাল বাহিনী যখন ময়দানে হাজির হয়েছে, মুজাদ্দিদ আল পেসানির চোখ দিয়ে পানি জড়াচ্ছে। আল্লাহ, তোমার কোরআনের পক্ষেই গুটি কত, তোমার দিনের পক্ষেই গুটি করো। অথচ যারা মুসলিম দাবিদার, অর্থের জন্য, ভয়ের জন্য, জান বাঁচাবার জন্য আজকে আকবরের দিকে চলে গেল। আমার মালিক, আমি মুজাদ্দিদ আল পেসানি ফয়সাল্লাহ দেখতে চাই, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার সাহায্যের আশা চাই। আজ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে বিশাল তুফান শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি ও তার বাহিনীর মাথার উপর দিয়ে গিয়ে জমিনে নামলো। ওই জমিনের সামনে দিকে আকবর ও তার বাহিনীকে সব নিয়ে গিয়ে জাহান্নামে ভরলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আলেম, মুফতি, মাওলানা দাবিদার ছিল, কিন্তু দুনিয়াদার। নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খৈরুল উলামা, একটা শাররুল উলামা। একটা দুনিয়াদার, একটা আল্লাহ ও রাসূলের জন্য। কথা মাথায় ঢুকছে? একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? তাহলে বলুন, আমি কি তাদের সঙ্গে মিশবো যারা আমার নবীকে মরা বলে? আমি কি তাদের সঙ্গে মিশবো যারা আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলে? আমি কি তাদের সঙ্গে মিশবো যারা মাদ্রাসা থেকে কোরআনের তাফসীরের সিলেবাসকে বন্ধ করে দিয়েছে? এক কথা বলেন।
আসুন না, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিন, আরে আমাদের জন্য কাউকে লাগবে না, আল্লাহ আছে। আর আমার দেশের সংবিধানও তো আমাদের সাথে আছে। তাহলে সেই সংবিধানকে নিয়ে, আল্লাহ সাহায্য নিয়ে আমরা নিরপেক্ষ ভাবে হক কথা বলি না। আসুন না, আমরা সবাই উলামারা, পীর সাহেব, পীরজাদা, আলেম, উলামা, মুফতি, মাওলানা সবাই এখন কি হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, এক হওয়া দরকার। এ সময় যদি এক না হয় কবে হবে? আমি এক হবার আহ্বান দিলাম, আমি ডাকলাম, আসুন, ডায়ে নয়, বায়ে নয়, সামনে নয়, পিছনে নয়, শুধু আল্লাহ ও রসুলের জন্য আমরা এক হই। যারা আল্লাহ ও রসুলের পক্ষে আমরা এক হই। কোরআন আমাদের জন্য, রসুল আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য, দিন আমাদের জন্য, আর আমার দেশের সংবিধানও তো আমাদের পক্ষে আছে। ঠিক না বে ঠিক গো? তো যাক, সময়ের দিকে খেয়াল করে তারপরও একটা ছোট্ট কথা বলে যায়। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা বেঈমান এমন করে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে, এ যুবকেরা মুসাইলামাতুল কাজ্জাবের দিকে এগিয়ে যেতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবো। মুসাইলামাতুল কাজ্জাব যদি বোঝে আমি আবু বকর, তাহলে ফিরে চলে আসবো। আর যদি না বোঝে, আমি আমার নবীর জন্য জান দিয়ে হলো জালিমের বিরুদ্ধে লড়াই করতে চাই। তার বিরুদ্ধে যাচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, যে নবী দাবি করেছিল, মিথ্যুক। আল্লাহ কোরআন বলছে, ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। সেখানে আবার মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। এটা তো শুনুন নাকি? হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 সৈন্য আছে। কত? এটা আওয়াজ দিয়ে বলুন। 90,000 বিদেশি ইসলামের বিদ্বেষ দুশ্মন দেশগুলো মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করছে, পিছন থেকে সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিক দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য অস্ত্র দিয়ে ঘিরে আছে। আর আমার সিদ্দিক আকবর নিয়ে গেছে কত? মাত্র 10,000। কত? 10,000। তার মানে একজন, ওইদিকে 9 জন। সংখ্যা বেশি দেখুনি। ইসলাম বারবার কামিয়াবি হয়েছে ঈমানের জোরে, আল্লাহর সাহায্যে, নবীর প্রেমে ইসলাম কামিয়াবি হয়েছে। আজ আমার যুব সমাজকে বলি, ঘাবড়াবার কিছু নেই। যদি তোমার হৃদয়ে আল্লাহ ও রাসূল থাকে, কে তোমার পক্ষে আছে, কে তোমার বিরুদ্ধে আছে, হিসাব দেখার সময় নয়। আল্লাহ ও রাসূল যদি থাকে, তাহলে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আগিয়ে চলো, কোনো চিন্তা নেই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে সিদ্দিক আকবর গেলেন।